বন্ধুরা, দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যের পর এবার আরও এক ধাপ এগোলো নবান্ন। 21শে জুলাইয়ের সভা থেকে জনসংযোগ বৃদ্ধির বার্তার পরদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন নতুন এক জনমুখী প্রকল্প। প্রকল্পটির নাম হলো বন্ধুরা আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের উদ্দেশ্য একটাই, সেটা হলো মানুষের ছোট ছোট সমস্যার সমাধান পৌঁছে যাবে তাদের পাড়ার মধ্যেই। তো বন্ধুরা, দুয়ারে সরকার প্রকল্পের পর নতুন একটি প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটির নাম হলো বন্ধুরা আমাদের পাড়া ও আমাদের সমাধান। এবার চলো বন্ধুরা, আমরা এই প্রকল্পটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে, যা প্রায় 1.75 লক্ষ কোটি টাকা। তবুও রাজ্য সরকারের জনমুখী প্রকল্প থেমে নেই। এবার সেই তালিকায় যুক্ত হলো এই নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। প্রায় 80,000 বুথে তৈরি হবে প্রশাসনিক ইউনিট, যেখানে জল, আলো, রাস্তা এই জাতীয় ছোট ছোট সমস্যা শুনবেন সরকারি আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এখন থেকে আর কাউকে ব্লকে বা জেলা সদরে ছোটাছুটি করতে হবে না। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রতিটি ইউনিটে 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মোট খরচ হবে প্রায় 8,000 কোটি টাকারও বেশি। 3টি বুথ মিলে একটি ইউনিট গঠন হবে। রাজ্য ও জেলা স্তরে তৈরি হবে টাস্ক ফোর্স। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, রাজনৈতিক মহলের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য হলো মানুষের মুশকিলের দ্রুত সমাধান। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নতুন একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে, যেটির নাম হলো আমাদের পাড়া আমাদের সমাধান। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে ছোট্ট একটি খবর নিয়ে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।